4 ফুট উচ্চতার ব্যক্তিটি 2 সন্তানের বাবা, কিন্তু তার বয়স 40-এরও বেশি। ঠিক তার মতো উচ্চতায় খাটো তার ছোট ছেলে। বাবা ছেলের এমন উচ্চতায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। লোকটির নাম পলাশচন্দ্র সরকার। তিনি পেশায় একজন স্বর্ণের কারিগর। জন্ম থেকে নিজের এমন শারীরিক উচ্চতার কারণে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। তাই সে সময় লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন তিনি। ভালোই লাগে, সবার লোকে হাসি খুশি আছে, শারীরিক সম্পর্ক আছে মোটামুটি ভালোই, আর ভালোই আছে। মানুষ অনেক সময় হাসি ফাজলামি করে, মনে করেন এনজয় করে, এই আছে মোটামুটি ভালোই। ছেলের বয়স আমার ছেলে বয়স 7 বছর। বয়স হলো মনে করেন আমার বয়স হলো এটা তো 42-43। 21 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন পলাশ। সে সময় স্বামী হিসেবে পলাশকে পছন্দ করেননি তার স্ত্রী, কিন্তু পরিবারের চাপে বিয়ে করতে হয়। এখন 2 সন্তান ও স্বামীকে নিয়ে বেশ সুখী আছেন তিনি। বিয়ের আগে আপনি দাদাকে দেখেন না? দেখছি, তখন আপনার পছন্দ ছিল না? পছন্দ হয়েছিল না, মনে করুন মা বাবাই দিছে, এটা তার জোরের কথা না, যেমনি ভাবে আমার ভাগ্যে আছে তাই হয়েছে। আপনি কিছু বলেন নাই তখন? বললি কি বলবো, আমার মা বাবাই যা রাজি হয়েছে তাই। কত বছর হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে 21 বছর। কেমন এখন সংসার করছেন যে দাদাকে সাথে কেমন যাচ্ছে? এমনি তো আগে তো ভালোই আছি, এখন তো মনে করুন দিন যাইতেছে, সংসার বাড়ছে, এখন মনে করুন সমস্যা দেখা দিছে, সংসারে অভাব অনটন। আচ্ছা, আর ছোট করে জানতে চাই যে স্বামী শারীরিকভাবে এরকম ছোট ছেলে তো, খুব কষ্ট লাগে না মাঝে মাঝে? সময় এরকম লাগে না মাঝে মাঝে? কষ্ট লাগলেও তখন কষ্ট মনে করে করে নিতে পারি, সই নিতে হইব আমার, কিন্তু ফালে। আপনাকে সকাল থেকে দেখতেছি আপনি খুব সংসারীভাবে খুব সুখী মনে হচ্ছে, খুব হাসি ঠাট্টা করে চলেন, মানে এটা কিভাবে সম্ভব? আমার লগে যেহেতু আমার ছেলে স্বামী আছে, তাদের নিয়ে সংসার করতে হইব, আমার হাসি খুশিতেই থাকতে হইব। আমি দুঃখ করলে তো আমার সংসারই সমস্যা হয়ে যাবে। পলাশের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি বর্তমানে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তার পাশাপাশি তার একটি ছোট্ট দোকান রয়েছে, সেখানে যে টাকা আয় দিয়ে তার কোনো রকম সংসার চলে। আমাদের সমাজে অসংখ্য এমন মানুষ রয়েছে যারা হয়তোবা শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু পলাশ সেই স্রোতের বিপরীতে গিয়ে নিজের কর্মের মাধ্যমে তার সংসার পরিচালনা করছেন এবং নিজের শারীরিক উচ্চতা নিয়ে এখন তিনি বেশ সুখী রয়েছেন। এখন বর্তমানে চলতেছে দাদা, ছোট মোটো একটা কাজ করি, জুয়েলারি, কষ্টে চলতেছে। এটা আফসোসে কিছুই নাই, সৃষ্টিকর্তা বানাইছে, তার যেরকম বুঝছে তাই বানাইছে, এটা তার দোষা লাভ নেই।